বিভিন্নভাবে বেআইনি লেনদেনের মাধ্যমে, হাওলার মাধ্যমে এই আইপ্যাকের অ্যাকাউন্টে প্রায় 50 কোটি টাকা ঢুকেছে। এটা হচ্ছে ইডির অভিযোগ, ইডির দাবি। এবং সেই ভিত্তিতেই তাকে, সেই অভিযোগের তদন্তে নেমেই তাকে গ্রেপ্তার করা হয়েছে। প্রথম হচ্ছে দিল্লি পুলিশ, তারা একটা মামলা শুরু করে যে এই বেআইনি লেনদেনের অভিযোগে। দিল্লি পুলিশ যে মামলাটা শুরু করে সেই মামলাটা দিল্লি পুলিশের হাত থেকে, মানে দিল্লি পুলিশের ওই এফআইআর এর ওপর ভিত্তি করে ইডি একটা মামলা শুরু করে। ইডি মামলাটা শুরু করে এবছরেরই মার্চ মাসে, এবং ইডি সেই মামলাটা শুরু করার পর ইডি সেই মামলার তদন্ত করতে শুরু করে। এবং গত 2 এপ্রিল অর্থাৎ 2রা এপ্রিল এই ইসিআর এর ওপর ভিত্তি করে, অর্থাৎ 28শে মার্চ তারা যে ইসিআইআরটা রেজিস্টার করে দিল্লি পুলিশের এফআইআর এর ওপর ভিত্তি করে, তার ওপর ইডি গত 2রা এপ্রিল তল্লাশি অভিযান চালায়। এবং আইপ্যাকের ভিনেশ চান্দেলের অফিস সহ বিভিন্ন জায়গায় এই তল্লাশি অভিযান চালানো হয়। এবং সেখান থেকে বহু তথ্য তারা পায়, যে তথ্যের মাধ্যমে ইডি মনে করছে যে প্রায় 50 কোটি টাকা হাওলার মাধ্যমে এই আইপ্যাকের অ্যাকাউন্টে ঢুকেছে। যে লেনদেনটাকে ইডির দাবি হচ্ছে যে এই লেনদেনটা সম্পূর্ণ বেআইনি, এবং এই লেনদেনের জন্য সংস্থার অন্যতম ডিরেক্টর এই ভিনেশ চান্দেল তিনি দায়বদ্ধ, এবং সেই অভিযোগে, সেই কারণেই তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে ইডির দাবি। আজকে ইডি কোর্টে দিল্লিতে এই ভিনেশ চান্দেলকে তোলা হয়, এবং সেখানে 10 দিনের ইডি হেফাজতে তাকে পেয়েছে ইডি, এবং তাকে জিজ্ঞাসাবাদ করছে। যেটা ইডির দাবি, যে অভিযোগটা কি, অভিযোগ হচ্ছে যে বিভিন্নভাবে এই বেআইনি লেনদেন চলতো। সেই লেনদেনগুলোকে বিভিন্নভাবে নানান ভুয়ো কাগজপত্র তৈরি করে সেগুলোকে বৈধ করা হতো। এবং বিভিন্ন ক্ষেত্রে অভিযোগ উঠছে যে 50% টাকা ক্যাশে নেওয়া হয়েছে, আবার 50% টাকা চেকে নেওয়া হয়েছে। তারপর ভুয়ো কাগজপত্র তৈরি করে সেই লেনদেনকে বৈধ দেখানোর চেষ্টা হয়েছে বলে ইডির অভিযোগ। একইভাবে ইডির অভিযোগ হচ্ছে যে একটা কোম্পানি থেকে, সেখান থেকে দেখা যাচ্ছে যে 2019-20 এবং 2020-21 রামসেতু ইনফ্রাস্ট্রাকচার নামে একটা কোম্পানি থেকে 13.5 কোটি টাকা আইপ্যাকের ঘরে ঢুকছে। সেটা হচ্ছে লোন হিসাবে ঢুকছে, ঋণ হিসাবে। কিন্তু দেখা যাচ্ছে যে সেই ঋণ শোধ করার কোনো শর্ত সেখানে দেওয়া হচ্ছে না। সেই ঋণ শোধ না হলে কি হবে তার কোনো কন্ডিশন সেখানে বলা নেই। এবং যে কোম্পানি এই ঋণ দিচ্ছে সেই কোম্পানি কেন ঋণ দিচ্ছে সেটা বলা নেই। মানে ঋণ সংক্রান্ত যে সমস্ত শর্তাবলী থাকা উচিত সেই সমস্ত কিছু নেই। শুধু তাই নয়, ইডির আরও দাবি হচ্ছে যে বিভিন্ন সংস্থা থেকে এই আইপ্যাকের অ্যাকাউন্টে টাকা ঢুকেছে, অথচ যে সংস্থাগুলো থেকে আইপ্যাকের অ্যাকাউন্টে টাকা ঢুকছে সেগুলোর কারণ কি, সেইগুলোর ব্যাখ্যা আইপ্যাক দিতে পারছে না বলে ইডির দাবি। তার কারণ আইপ্যাক বিভিন্ন রাজনৈতিক দলকে রাজনৈতিক পরামর্শ দেয়, অথচ এমন এমন জায়গা থেকে আইপ্যাকের অ্যাকাউন্টে টাকা ঢুকছে যে সমস্ত কোম্পানিগুলোর তাদের কোনো রাজনৈতিক দলের সাথে কোনো সম্পর্ক নেই। তাহলে পরে সেই সমস্ত জায়গা থেকে আইপ্যাকের অ্যাকাউন্টে টাকা ঢুকছে কেন, তার কোনো ব্যাখ্যা বা সদুত্তর আইপ্যাক দিতে পারেনি বলে ইডির দাবি। এবং সেই কারণেই ভিনেশ চান্দেলকে গ্রেপ্তার করা হয়েছে বলে ইডির দাবি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।